টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই। একটু সরকাটা এলোমেলো হলে টোকায়। আবার শুরু হয়ে গেছে বুঝছেন, একের যন্ত্রণার ভাল লাগে না, দুদিন পর পর ওর পিছিয়ে ও লাগে ওর পিছিয়ে লাগে, একের হোকা এত কুরকুরি কোন থেকে আয় বুঝি নাই ভাই। হ্যাঁ তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? আবারও শুরু হয়ে গেছে টিকটকে অষ্টম বিশ্বযুদ্ধ, ভাবা যায়? আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি। দূর মিয়া, আপনি খালি ফাটাফাটি নিয়ে পড়ে আছেন, আজ কোনো ফাটাফাটি হবো না ভাই, ফাটাফাটি হবো না। এই লোন এখন আপনারাই দেখেন, আপনার দেখে বুঝলেই বুঝতে পারবেন, বুঝছেন নি? তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। এর হচ্ছে মূল কারণ, কাবির ফয়সাল ভাই টিকটকের ভিডিও দেবো না। যাই হোক, উনি একটু ভালো পথে চলে আসলো, ধন্যবাদ জানাই। ভাই তুই তোর কাজ কর না, তুই অন্যের কাজ কেন দেখতে যাবি? এ খারাপ একটু কায়ে বসতি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? এই কথা রিপ্লাই মনির ভাই কি দিচ্ছে, চলেন আমরা একটু দেখে আসি। মনির বলতে ওমর ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। জ্ঞান দেন, এটা অনেক ভালো কথা, কিন্তু শুনলাম গত রাতে নাকি আপনার রুমে চোর ধরা পড়ছে। কারে কি কইতাম কন, ওর হোগায় ও শ্বশুরি দিতেছে, ওর হোগায় ও শ্বশুরি দিতেছে, ও একটু বেশি লাইন কইতাছে, ও ভাই এই আবার বেশি লাইন কইতাছে, বুঝলাম না ভাই কারে কি কইতাম। আপনারা একটু শান্ত থাকেন ভাই, শান্ত থাকেন, বুঝছেন? সঠিক বলে। তো চলেন আবার দেখে আসি আর একটু কি বলে উনি, এবার কবি ফয়সাল ভাই কি বলে শুনে আসি, চলেন। আমার 700 গজের ভিতরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকে, তারা দেখি আমার মিন করে ভিডিও বানায়। তো ব্যাপারটা খুব সেন্টিমেন্টাল লাগছে। এদের কথাবার্তা ঢাইস দিকে বোঝা যাচ্ছে বিষয়টা অনেক দূর করাবে, বুঝছেন? কারণ এর কথাবার্তা ঢাইস সমাধানের বিষয় আসতেছে না, এরা হোগার মধ্যে লাগিয়ে আছে, ওর হোগাইও লাগিয়েছে, ওর হোগাইও লাগিয়ে আছে। আরে ভাই এত লাগিস কে, গরমের দিন এখন ভাই, এত লাগিস না, বুঝছিস? এত গরমের দিন এত লাগলে লাস্টে কিন্তু শরবত দেওয়ার কারণে পাবা না লাস্টে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যাদের ভোটার আইডি কার্ডে এক নাম থাকে আর অন্যান্য জায়গায় অন্য বাপের গান গেয়ে বেড়ায়, তাদেরকে কর্মীর সন্তান বলা হয়। ধন্যবাদ। কথাটা যে আপনি কারে বলছেন আসলে আমরা বুঝি নাই ভাই, বুঝছেন? আর আপনাদেরকে বলতেছি, আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানায়েন, কেমন? ফয়সাল ভাই এবার আপনি হেড হেন, আপনি চামচা মাসা যেগুলো আছে সেগুলো ফাটিয়ে দেন, যেগুলো মতবাদ কি শুনে আসি, চলেন। টিকটকে ফাড়িও কাবানোর জন্য আমরা কারোর পিছনে লাগি না, আর তোমার তো জন্ম হয়েছে টিকটক দিয়ে, ভালো হয়ে যাও। পিছনে লাগতে এই শোনো, তোমারটা ঘুরিয়ে তোমার পিছনে দিয়ে দাও। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। ভাই শোনো, তোমাদেরই কইতেছি দুটোরেই, তোমরা টিকটকটা কিরম জানো? তোমরা ওর হোগায় সুশ্রী দেবা, ওর হোগায় সুশ্রী দিবা, দিয়ে দিয়ে কি করবা, খালি ভিউর বিজনেস করবা। দিলেই তো মন করো, ছাড়লেই মন করো যে ফরি হতে যাইবো, বোঝো নাই? আমরা তো জানি ভাই, আমার কিছু জ্বালাইছে, বুঝছো? এইসব বাল করো না, আর করে কোনো লাভ না, এইসব পাবলিক ভালো মতোই বোঝে, বুঝছো? বোন মনি, চামচা চামচার মতো থাকবি, বাপেরও যে বাপ থাকে, এই কথাটা মাথায় রাখবি। আমাকে নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, আমি টাকা দিয়ে আপনাকে কামলা রাখি। যুদ্ধ আসলে আজকে এই পর্যন্ত শেষ, বুঝছেন? আজকে মধ্যে সবাই সমাপ্তি ঘোষণা করছে, আগামীতে যখন যুদ্ধ লাগবো আবার আপনাকে জানাই দেওয়া হবে। আর আপনারা কার কথাটা ভালো লাগছে, কার কথা খারাপ লাগছে, এটা আপনার কমেন্টসকে বোকা দিয়ে বলে দিন, ঠিক আছে? কারণ এদের হোগায় প্রচুর পরিমাণ সুরসুরি, হোগার মধ্যে এত পরিমাণ গুঁড়ো কৃমি হয়েছে, গুঁড়ো কৃমিটি আপনার তো খাই না, খালি মানুষের পিছনে লেগে বেড়ায়, বুঝছেন? খালি ভিউর বিজনেস করে, ভিউর বিজনেস। আরে ভাই আমাকে তো কিছু জ্বালাইছে নাকি? এসব না করে তোমার কি ভাত হয়, হজম হয় না? তোমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, তোমাদের পাশে আসি এবং সবাই যেমন থাকবো ইনশাল্লাহ। তোমরা এইসব করো না, বুঝছো? এইসব টিকটক ভিডিও করো না, করে নিজেদের পতন করো না, বোঝো নাই? অত্যন্ত উত্তম প্রস্তাব।